আজকে আমরা ত্রিকোণমিতির একটা মাত্র চ্যাপ্টার এখানে আছে, সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, বাংলায় বিপরীত বৃত্তীয় অপেক্ষক বলা হয়। এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। আগে দেখে নিই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস বলতে আমরা ঠিক কি বুঝব। তা এটা হচ্ছে একটা ম্যাপিং এর কথা আগে বলি। মনে করো -π/2 less than or equal to theta less than or equal to π/2, এটা একটা সেট। আর একটা সেট হচ্ছে -1 less than or equal to x less than or equal to 1। তো এ সেট থেকে বি সেটে আমরা যাব এবং লটা হচ্ছে fx is equal to sin theta। দাঁড়াও, তো তাহলে আমাদের এই ম্যাপিংটা হচ্ছে এফ এ টু বি, আর এফটা হচ্ছে সাইন থিটা। এই ল দিয়ে এ সেট থেকে বি সেটে আমরা যাব। এটা আমরা 11 ক্লাসে কিছুদিন আগেই দেখেছি আমরা, যে এটা হচ্ছে 1 1 and on 2। তা এই ম্যাপিংটা 1 1 and on 2, 1 1 and on 2 হলে তাহলে একটা ইনভার্স রিলেশনও পাবো। সেটা হচ্ছে কি না, এমন একটা রিলেশন পাবো যেটা বি সেট থেকে এ সেটে চলে আসবে। তা সেইটাকে আমরা বলবো এফ ইনভার্স বি টু এ, অর্থাৎ এফ মানে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এখানে আনতে পারবো। সেটাকে আমরা বলবো এই মানে সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু এখানে এক্স। তো এটা অ্যাজ ইফ এইটা এখান থেকে করে ইয়ে করা যাচ্ছে না, সাইন এক্স হয়ে যাচ্ছে থিটা। এখানে এটা একটু দেখি যে এক্স, আমি এখানে থিটার ভ্যালুটা নিয়েছি -π/2 থেকে +π/2। তাহলে থিটার ভ্যালুটা আমার এইখানে -π/2 থেকে +π/2। তো সেক্ষেত্রে আর এক্স এর ভ্যালুটা -1 থেকে +1, -1 থেকে +1 এর মধ্যে নিয়েছি, এটা এক্স। তো তাতে দেখা যাচ্ছে যে এর প্রত্যেকটার জন্য একটা করে এখানে ভ্যালু আছে। আর যেহেতু এটা 1 1 and on 2 ফাংশন, তাহলে আরেকটা আমি এমন ফাংশন পাবো যার এর প্রত্যেকটা মেম্বারকে আমি এইখানে নিয়ে আসতে পারবো। তো এরপর সেটা হচ্ছে আমার, সেটাকে আমি এফ ইনভার্স বলছি, বি থেকে এতে আসবে। তাহলে এফ ইনভার্স, এটা মানে হবে এফ ইনভার্স এক্স, এইটাকে আমরা বলতে পারবো বি। মানে এফটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা। তো এটা অ্যাজ ইফ এক্স ছিল সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এটা এর মানে। তো আমরা এই যে থিটার মানটা নিয়েছি সেটা হচ্ছে -π/2 থেকে +π/2 পর্যন্ত। এইটাকে বলবো এই ইনভার্স ফাংশনের মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু। আর এইটা হচ্ছে এই এক্স এর যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে এটাকে বলা হবে ক্ষেত্র। তাহলে এইটা মুখ্য মান আর এইটা হচ্ছে ক্ষেত্র, -1 to +1, এটা ক্ষেত্র। আমাদের এই ইনভার্স ফাংশন থেকে আমাদের প্রায়ই প্রশ্ন করবে যে এই ইনভার্স ফাংশন হলে তার মানে এক্স এর ভ্যালুটা কত হবে। মানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি।
একটা এক্সাম্পল হচ্ছে সাইন ইনভার্স √3/2 এর মুখ্য মান নির্ণয় করো। তো আমি কি করব কি, আমরা ধরে নেব যে এটার ভ্যালুটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে পাবো আমি সাইন থিটা √3/2। এবার এর ভ্যালু বের করতে হবে, মানে থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে থিটাটা কি করে বের করব, যে আমি ওই প্রিন্সিপাল, ওই যে মুখ্য মান ছিল তার মধ্যে এমন একটা থিটা কথা ভাববো যে থিটাটা দিলে এখানে সেটা √3/2 হয়। আমরা জানি সাইন 60 ডিগ্রি এটাই হচ্ছে √3/2। এবার এইটা হচ্ছে আমাদের মুখ্য মানের মধ্যেই আছে। কি মুখ্য মান? -π/2 থেকে +π/2। এটা এটা π/3, ফলে এটা এখানে আছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। তাহলে এর মুখ্য মান হয়ে গেল π/3। আর একটা বলছি, সাইন ইনভার্স -1/√2 এর মুখ্য মান বের করতে হবে। সাইন ইনভার্স -1/√2, মানে এমন একটা থিটার মান বের করতে হবে যে থিটাটা এখান থেকে এর মধ্যে আছে এবং তার ভ্যালুটা হবে -1/√2। তার জন্য আমরা করব কি, ধরে নিচ্ছি এটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা -1/√2, তো এটা কি সাইন অফ, যদি +1/√2 হতো তাহলে প্লাস হলে 45 ডিগ্রি, এটা হবে পাই মাইনাস এইটা। কেন দেখো, না এটা ঠিক লিখলাম না। তাহলে সাইন থিটা আমরা এটা পেয়েছি, তাহলে মাইনাস সাইন থিটা 1/√2, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে এটা হচ্ছে -π/4, -π/4 মানে এখানে কোথাও ফোর্থ কোয়াড্র্যান্টে। এর উত্তরটা -π/4। আমাদের শুধু মাথায় রাখতে হবে মুখ্য মান মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে একটা ভ্যালু পেতে হবে। তেমনি cos থিটার বেলায় মুখ্য মানটা হবে এই 0 থেকে পাই এর মধ্যে, এটা মুখ্য মান cos থিটা। সাইন থিটা বলেছিলাম এইখান থেকে এই পর্যন্ত, আর ট্যান থিটা হচ্ছে সেটা এখান থেকে এই পর্যন্ত শুধু এই দুটো এন্ড পয়েন্ট বাদ দিয়ে, মানে -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2। আর সাইনের বেলা এটা ইকুয়াল টু গুলোও ছিল। তাহলে আমি আবার রিপিট করছি একবার, যে সাইন ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান -π/2 থেকে শুরু করে +π/2 ইনক্লুডিং এই দুটো পয়েন্ট, মানে এখানে ইকুয়াল টু থাকতো। কসের বেলায় হচ্ছে 0 পাই, আর ট্যানের বেলায় -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, মানে এই এন্ড পয়েন্ট দুটো বাদ দিয়ে সেটা হচ্ছে ট্যানের। আর এন্ড পয়েন্টে এগুলো আনডিফাইন্ড বলে এই দুটো নয়। আচ্ছা, সেক্ষেত্রে এবার এর আমরা কয়েকটা প্রপার্টি করব। এক নম্বর প্রপার্টি হচ্ছে -1 লেস দ্যান অর ইকুয়াল টু x। এটা হলে এটা সাইন ইনভার্স এক্স এর, ওই এক্স এর ছিল ক্ষেত্র, এক্স এর ভ্যালু ওই ক্ষেত্রের মধ্যে থাকলে প্রমাণ করতে হবে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স।
তাহলে এই এক্সের ভ্যালুটা এর মধ্যে থাকলে তাহলে সাইন ইনভার্স এস অ্যাজ ইফ এরা দুজনে ক্যান্সেল করে এক্স হয়ে যাবে। আচ্ছা, এর প্রুফটার জন্যে আমি ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ। সাইন ইনভার্স এক্স এ হলে তাহলে সাইন এ হচ্ছে এক্স। তো এটা আমার যেটা দেওয়া আছে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মানে এ, আবার সাইন এ মানে এক্স প্রমাণ হয়ে গেল। এই প্রমাণগুলো অধিকাংশ সময় এটা খুব ছোট ছোট হবে। 2 নম্বর, একইভাবে প্রমাণ করা যাবে যে এই রেঞ্জে থাকলে কস অফ এক্স এর ভ্যালু এর মধ্যে হলে কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স। তেমনি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 1 এই রেঞ্জে থাকলে ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, আর কয়েকটা সূত্র, সেটা মড এক্স গ্রেটার দেন 1 হলে সাইন ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স। সাইন ইনভার্স 1/x সেটা হয়ে যাবে কোসেক ইনভার্স এক্স, প্রোভাইডেড ম্যাগনিটিউড অফ এক্সটা যেন 1-এর থেকে বড় হয়। সাইন ইনভার্স 1/x কে এ ধরে নিচ্ছি, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু 1/x। তো তাহলে এক্স হচ্ছে কোসেক এ, মানে কোসেক এ মানে এই হয়ে গেল প্রমাণটা। কোসেক ইনভার্স সাইন ইনভার্স এইটা আর কোসেক ইনভার্স এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার যেটা আমি বলবো, এই প্রমাণগুলো খুব একটা কোথাও দেয় না, তোমরা বই থেকে একটু দেখে নিও, একদম বেসিক আইডিয়া যেটা দেয়। এখন যেটা বলবো সেটা হচ্ছে এটা প্রায় দেয়। ম্যাগনিটিউড এক্স যদি লেস দ্যান 1 হয় তাহলে প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। এটা প্রমাণও করতে দেয়, এটাকে ব্যবহার করে অঙ্কও করতে হয়। তা এর জন্য যেটা আমি করবো কি, এর একটাকে এ ধরে নেব, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ বা থিটা ধরো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। তো আমাদের এইটাকে লিখতে পারবো কস অফ π/2 মাইনাস থিটা, এইটা সেটাই হচ্ছে আমার এক্স। তাহলে এইটাকে এদিকে নিয়ে গেলে কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, আবার π/2 থিটাটা হচ্ছে কিন্তু সাইন ইনভার্স এক্স। আমার প্রমাণ হয়ে গেল। এটাকে এদিকে আনলেই সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। ঠিক একইভাবে আর একটা প্রমাণ করা যাবে, আর দুটো, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি এইটা হলে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স π/2। প্রমাণটা একদম এক, এটাকে থিটা ধরে নিয়ে স্টার্ট করলেই হয়ে যাবে। আর একটা হচ্ছে মড এক্স ইজ গ্রেটার দেন 1, এটা লেস দেন ছিল, গ্রেটার দেন 1 হলে সেক ইনভার্স এক্স প্লাস
কোসেক ইনভার্স এক্স π/2। এই তিনটে প্রমাণ একটু ভালো করে দেখে রেখো। আচ্ছা, পরের প্রমাণটা, এইগুলো অঙ্কে কাজে লাগবে। এখন যেগুলো বলবো সেগুলো অঙ্ক করতে যে কাজে লাগবে। এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এখানে একটু শর্ত দেওয়া আছে, সেটা হবে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, আর এক্স ওয়াই লেস দেন 1। তাতে হচ্ছে কি, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে এটাও ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। আর এইটা এক্স প্লাস ওয়াই বাই এটা পজিটিভ এটা পজিটিভ, এইটা একের থেকে ছোট, ফলে এইটা পজিটিভ, তাহলে ট্যান ইনভার্স একটা পজিটিভ ওই ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকবে। তো এটা প্রমাণ করার জন্যেই, এটা প্রমাণ করতে তোমাদের হবে না হয়তো, তোমরা এর জন্য যেটা করবে, ওই এইটাকে এ ধরে নেবে, ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ ট্যান এ ইজ ইকুয়াল টু এক্স, আর ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু বি, মানে ট্যান বি ইজ ইকুয়াল টু ওয়াই। আমি এবার শুরু করছি, এইটা এ, এটাকে এ ধরেছি, এটা বি, এইটাকে এদিকে আনলে হবে ট্যান অফ এ প্লাস বি, এই দিয়ে আমি শুরু করব। অ্যাজ ইফ এটাকে এদিকে আনলে ট্যান অফ, এটা এ এটা বি, ট্যান এ প্লাস বি কত হয় দেখবো, সেটা এটা হলে আমরা প্রমাণটা করে দিতে পারবো। ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইজ ইকুয়াল টু ট্যান এ মানে এক্স, ট্যান বি মানে ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। এবার এই ট্যানটাকে এদিকে চালিয়ে দাও, তাহলে এ প্লাস বি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এ কত বি কত আমরা জানি, এ হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এটা ট্যান ইনভার্স এক্স, প্লাস বি মানে ট্যান ইনভার্স ওয়াই। দুটো অনেক সময়ই দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনসকে ওই হয় দুটোই ট্যান থাকবে, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, এই ফর্মুলা দিয়ে যোগ করে দিতে পারবো। আচ্ছা, এটা তো গেল যদি এই শর্ত হয়। যদি এরকম হয় যে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ আর এক্স ওয়াই লেস দেন 1, এটা ছিল আগে, সরি, এক্স ওয়াই গ্রেটার দেন 1, তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন 1 হলে কি হবে, এইটা পজিটিভ এটা পজিটিভ, এইটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তাহলে এটা অ্যাজ এ হোল নেগেটিভ। ট্যান ইনভার্স এদিকটা পজিটিভ আছে, এটা পজিটিভ এটা পজিটিভ, কিন্তু এটা নেগেটিভ, এই আনসার আসতে পারে না। এর আনসার হবে তখন, এটা একটু জেনে রাখো, পাই মাইনাস, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস 1। এইটা ব্যবহার করে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রায় অঙ্ক করতে দেবে। তাই কি হচ্ছে দেখো, এটা এটা পজিটিভ এটা পজিটিভ, তো সেক্ষেত্রে আমাদের এদের যোগফলটা ফার্স্ট কোয়াড্র্যান্ট অথবা থার্ড কোয়াড্র্যান্টে থাকবে। আর এইখানে ট্যান ইনভার্স এইটা পজিটিভ এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এইটা অ্যাজ এ হোল এখন পজিটিভ হয়ে গেছে। আর পাই মাইনাস পজিটিভ, পাই মাইনাস একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা পজিটিভ হবে, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, এই উত্তরটা পাবো। তো এই দুটো কখন কোনটা ব্যবহার করতে হবে একটু মাথায় রাখবে। আচ্ছা, একইভাবে
দুটো সাইন ইনভার্স ফাংশনকে যোগ এবং বিয়োগ, তেমনি কস ইনভার্সও তাই। সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স x into root over 1 minus y square plus y into root over of 1 minus x square। এটা যদি মাইনাস হয় সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স, এটা শুধু ওয়াইটা নেগেটিভ হবে, ওয়াই নেগেটিভ হলে এটা ঠিকঠাক থাকবে, এইখানে একটা নেগেটিভ আসবে, এটাও ঠিক থাকবে, তাহলে এক্স ইন্টু মাইনাস 1 minus x square cos inverse x plus cos inverse y, এটা হবে cos inverse xy minus আর cos inverse x minus cos inverse y, এটা হয়ে যাবে cos inverse xy plus এবার একটা ফর্মুলা বা অঙ্ক হিসেবেও দেয়, ফর্মুলা হিসেবেও আমরা কাজে লাগাবো, একটু মনে রাখবো আমরা। তা সেরকম কয়েকটা অঙ্ক আমি লিখছি আগে। প্রথমটা হচ্ছে দেখাও যে 2 tan inverse x is equal to sin inverse 2x by 1 plus x square, বা এটাকেই দেখাতে হবে 2 tan inverse x is equal to cos inverse 1 minus x square by 1 plus x square, বা এটাই সমান দেখাতে হবে tan inverse 2x by 1 minus x square। আমি আরেকবার রিপিট করছি, এই তিনটে ফর্মুলাকে প্রমাণ করতে দেয়, মানে অঙ্ক হিসেবে দেবে, অথবা এটাকে মনেও রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলোকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, আমি একটা প্রমাণ করে দিচ্ছি, এইটা সমান সাইন ইনভার্স ব্যাক, মানে এই প্রমাণটা আমি করার চেষ্টা করব। তো এর জন্যে সবসময় ইনভার্স ফাংশানে করব কি, যেটা ছোট মনে হবে সেটাকে থিটা বা এ বা বি এসব ধরে নেব। আমি ধরে নিচ্ছি ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে ট্যান এ সমান ট্যান এ সমান এক্স। তো আমাকে যা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে এ ধরেছি 2a সমান সাইন ইনভার্স, এটা প্রমাণ করতে হবে। সাইনটা এদিকে তুলে আনলে সাইন 2a হবে। তো আমি স্টার্ট করছি সাইন অফ 2a দিয়ে, এটা আর আমার জানা আছে সাইন 2a, একটা লিখবো ফর্মুলাটা, কিন্তু আমার জানা আছে শুধু ট্যানের ভ্যালুটা জানা আছে। এটা ট্যানের টার্মসে লিখতে গেলে একটা ফর্মুলা আছে আমাদের 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা ফর্মুলাটা কিছুই নয়, 2 sin a cos a বাই 1, মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাকে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটা পাবো।